কি রে, এতক্ষণ তো কিছু করতেই চাইছিলি না, মানে আসতেই চাচ্ছিলি না, আর এখন অমনি নামার কোনো নামগন্ধ নেই। উফ। আরে ম্যাডাম, যদি আগে জানতাম যে এই কামে এত সুখ, এত শান্তি, এত মজা, তাহলে সব কাম ফালাইয়া আপনি যেই কইতেন তখন এই কাম শুরু করতাম। তাই নাকি? সে তো দেখেই বোঝা যাচ্ছে পুরোই বীর পুরুষ। এই তুই খাস কি রে? ওই আপনার বাসায় যে খাওয়ান এটাই তো খাই। না না, আমার বিশ্বাস হচ্ছে না। আবার মনে হয় যে আজকাল জিম টিম করে না, ওগুলো করিস নাকি আবার? আরে কি যে কর, বাসার কাজ করে কুল পাই না, তো আবার আপনি এই কামও লাগাই দিলেন। আপনি জিম টিম করুন কখন? না, আমি আসলে যেটা দেখলাম নিজের চোখে, মানে এরকম কি করে সম্ভব? এরকম আমি কোনোদিন দেখিনি। এটাও হতে পারে? আরে ম্যাডাম, গরিব মাসির আর খাওয়া দাওয়ার বাস কর, কয় টাকার বেতন পাই, যা দেন এই দিয়ে তো চলতে হয়। মনে করুন যে এক পাশ ছোলা লই আহি, ছোলা চিনছেন তো? হ্যাঁ হ্যাঁ। ওই যে সিদ্ধ করে যে খায়, আরে হ্যাঁ, চিনতে কাঁচাও পেরেছি। খায়, বুঝছেন? ওই ছোলা লই আহি। নর্মালি খেজুর আছে না, খেজুর, হুম। ওইটা মনে করেন এই 250 গ্রামের মতো লই আহি। আবার ওই যে এই একটু মধু তো গ্রাম থেকে আনি, একটা বোতল থাকেই, বুঝছেন? লগে কিছু কালিজিরা, কালিজিরা চিনছেন তো, কালা কুচকুচাটা, ওরে বাস। এইটা মিক্স করে একটু সকাল সকাল খালি পেটে খায় নিলে মনে করেন একটা ভাবসা পাইলো আর কি। আর এর লেগে তো মনে করি যে আপনার সাথে এটা মধুর বিষয়। তাই তো বলি, হ্যাঁ? এরকম হর্স পাওয়ার আসলো কোথা থেকে? এইরকম কোয়েন না, তাইলে লজ্জা করে আমার। লজ্জার কি আছে? আচ্ছা যাই হোক, হ্যাঁ, শুধু কি এখানে বসে থেকে কথা বললে হবে? বাড়িতে আরো অন্যান্য কাজ আছে, কাজগুলো করতে হবে না? ও মানে এই কামের পরে সব কামের কথা ভুলেই গেছি ম্যাডাম, বুঝছেন? ওইটা ভুলে গেলে তো চলবে না, ওগুলো আগে ঠিক রাখা লাগবে। ম্যাডাম, হুম? এখন আমি আস্তে করে বাইরে আপনাদের গোসলখানায় যাবো, যেটা আপনারা ওয়াশরুম বলেন। হ্যাঁ, ওইখানে গিয়া ঠান্ডা মাথায় একটা কড়া গোসল দেবো। ওই আপনারা আবার শাওয়ার বলেন, ওই সুন্দর জিনিস, কিন্তু এটা করার পর শরীরটা জ্বালা দেব দিয়া কর করে সিঁড়ি বাইয়া নিচে যাব। ওই যে কাশেম ভাই হাঁসের ডিম বেছে, দুইটা সিদ্ধ ডিম খাবো। খাওয়ানোর পর শরীরে একটা ভাবসা পাইবো, সরিষার তেল মাইখা হিট বানাইয়া তারপর আস্তে ধীরে কাজ কাম করুন। এর আগে কিন্তু আমি কোনো কাজ কাম করতে পারবো না, বুঝছেন? ওরে বাস, তুই যে পরিমাণ নিজের বডি ফিটনেস মেনটেন করিস, মানে সবকিছুই দেখলাম একদম রুলস বাই রুলস। এরকম যদি তোর সাহেব করতো তাহলে তো আর এত দুঃখই থাকতো না আমার। তোর সাহেব তো কিছুই না, ওই তো মিনি বিড়াল বলে না, মিনি বিড়াল। ওটাও বললে ভুল হবে, ওটারও অসম্মান হবে। তার থেকেও ঠিক বলতে আছে, পারছি না। আর কষ্ট করে কইতে হইব না, অহন বুঝছি। সাহেব যদি 100-তে 100 ফিট থাকতো তাইলে কেন আমার জায়গা হইতো? হ্যাঁ, একটা কম একটা বেশি। এই শোন, আরেকটা কথা। কি? তোর না ডিম খেতে, মধু কিনতে, দুধ খেতে, কালিজিরা খেতে যত টাকা লাগে ওগুলো তুই আমার কাছ থেকে নিয়ে যাস। তোর সাহেব যদি এসব করতো তাহলে তো সে না না। সে যদি এসব খাইতো তাহলে তো 100-তে 100 হয়ে যেত, তাহলে কেন আমার জায়গা হইতো? হ্যাঁ, আচ্ছা শোন না, আর একটা কথা বলছি। তোর আজকে থেকে দুধ, ডিম, কালিজিরা এসব খেতে, সাথে মধু, এগুলো খেতে যা টাকা লাগে সব আমার কাছ থেকে। আর বেতনের টাকা থেকে 1 টাকাও নষ্ট করবি না। তাইলে তো হয়ে গেল দান 3 দান। আচ্ছা ঠিক আছে, যা কাজ করে এখন ফেল। আমার কামের খান। হ্যাঁ, আসি। বাবা, সামান্য বাড়ির কাজের ছেলের এত পর। যাই হোক, আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই। সারাক্ষণ শুধু কাজ আর কাজ কাজ। বাবা রে বাবা, এই সাহেবের চা বানাও, এই ম্যাডামের কফি বানাও, এইটা করো, ওইটা করো, বিকেলে বাজারে দাও। ও, মোছামুছি করা লাগবে, সব কিছু বাকি পড়ে গেল। না মুছলে তো চকচকা না হলে তারা বসে শান্তি পায় না। কাবিলা, কাবিলা। ওই টাকা থেকে, হ্যাঁ বলেন ম্যাডাম। কি আর কি হচ্ছে নাকি? এই একটু আমার রুমে আয় তো, কাজ আছে। ওরে, এক কাজের মধ্যে আর কাজ। আসতেছি। একটু তাড়াতাড়ি। আরে বাবা বললাম তো আসতেছি। মানে একটা ডাকাডাকি শুরু করলে আর থামে না। একটা কাজ যে করতে আসলাম সেটা করতেই দেবে। ডাকলে সহজে পাওয়া যায় না। মানে আপনার যখন ডাকাডাকি শুরু করেন না ম্যাডাম, আর মানে ছাড়তেই চান না, আর কাজ তো করতেছে না। বলুন কি হয়েছে? এই, আমি তোকে ডাকলাম আর তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস?
মানে হঠাৎ করে যখন মনে চায় তখন আপনি ডাকেন, আমি তো তার কাজে ব্যস্ত থাকি, আপনার বাসার কাজই করি, তারপরে তো নিয়ম নীতি আছে না। আচ্ছা বলেন কি জন্য ডাকলেন? কি জন্য ডেকেছি মানে আমার লাগবে। এখন? হ্যাঁ এখন, কেন কোনো সমস্যা? এই যে ম্যাডাম দেখুন, আপনি যখন মনে চায় তখন ডাকেন, এটা কি আসলে ঠিক বলুন তো? আমি ঠিক ভুল বুঝি না, ঠিক আছে? আমার এটা চাই মানে চাই, মানে এখন লাগবে মানে আমার এখনই লাগবে। আপনি তো চাওয়াটা সহজ, কিন্তু জিনিসটা ভাবতে গেলে অনেক কিছু। দেখেন আপনার লেগে সাহেব আমার এই বাড়িতে কাজে রাখছে, সাহেব থাকে চাকরির কাজে ব্যস্ত, বাইরে থাকে এটা সেটা নিয়ে, সারাক্ষণ আমি যেন আপনার পাশে থাকি, আপনার সব কাজ। দাঁড়া এক মিনিট, তোর সাহেব যেদিন তোকে চাকরিতে এই পাশে প্রথম রাখে কি বলছিল? যে তোর ম্যাডামের যখন যা লাগে যা চাইবে তাই দিবি, আর সেটা তুই দিতে বাধ্য, কারণ তুই আমার বাড়িতে কাজ করিস, তোকে রাখা হয়েছে আমার প্রয়োজনের জন্য, আমার ভালোর জন্য। সেখানে যদি আমার ভালোটাই না হয় তাহলে তোকে রেখে আমার লাভ কি? আর শোন, তুই যদি এত তর্ক করিস, আমার কাছ থেকে কৈফিয়ত চাস, আমার কথা না শুনিস, তাহলে কিন্তু আমি তোর স্যারকে অন্যরকম করে অনেক কিছু বলবো, সেটা ভালো হবে না। এইটা কেন করতে যাবেন? তারপরেও একটা জিনিস ভেবে দেখছেন, আপনার সাথে যেটা করতেছি এটা কিন্তু কাজের মধ্যে পড়ে না, এটা কিন্তু অন্য ধরনের। এইটাও কাজের মধ্যে পড়ে, ঠিক আছে? আমাকে তুই কাজ কোনটা আর কোনটা অকাজ এগুলো শেখাতে আসবি না, ঠিক আছে? আমার এখন লাগবে মানে আমার এখন লাগবেই। আপনি কেন বুঝতেছেন না? আমি আপনার লোক এই কাজটা করলে এটা সাহেবের ঠকানি হইতেছে না? এটা একটা অন্যায় হইতেছে না? উফ, এই সময় আমি একটা ফিলে আছি, এখন নাকি কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এগুলো জাজ করতে যাব? দেখ আমার এত ভাবনা চিন্তা করার মতো সময় নেই, ঠিক আছে? উপরে আয়, বেডে আয়। কি হলো, তুই এখনো বসে আছিস কেন? বেডে আয়। এই তো গুড বয়। দেখেন জিনিসটা কিন্তু আসলে অন্যায় হইতেছে। স্যার কিন্তু আমার বিশ্বাস করে কাজে রাখছে, স্যারের বিশ্বাসের ঘরে চুরি করতেছি, এইটা বড় স্টপ, ডিসকাস্টিং। এই সময় আমি সব শুনতে চাচ্ছি না, এগুলো শুনলে এখন আমার মাথায় পেন হবে। আমি চাচ্ছি এখন রোমান্টিক মুহূর্তে রোমান্স করতে। আপনি মজা করতে কইতেছেন, সেই দিকে আমার কেমন লাগতেছে আমি জানি। এই তোকে বললাম না, যখন যা টাকা লাগে পয়সা লাগে সব কিছু আমি দেব। দূর রাখেন তো আপনার টাকা পয়সা, আপনি স্যারের লোকে বিশ্বাসঘাতকতা করতেছি, আমি যে এই চিন্তায় বাঁচতেছি না। এই এইসব আমার মধ্যে কাজ করে না, এইসব বিশ্বাসঘাতকতা টাতকতা এগুলো আমার মধ্যে যায় না। আমি জাস্ট এখনকার মডার্ন মেয়ে, এখনকার কালচারে বড় হয়েছি। এই বিশ্বাস টিশ্বাস দিয়ে কি হয়? আসল হচ্ছে এনজয়, জাস্ট চিল। বুঝছি, তবে আজকে শেষ, আর কোনো সময় এরকম করবেন না কইলাম। এই আজকেই শেষ মানে? আমি যখন বলবো যখন ডাকবো তখনই আসতে হবে, তখনই আমাকে আদর দিতে হবে। আর তা যদি না করিস আমি এমন কিছু বলবো তোর স্যারকে যে তুই আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করেছিলি এবং আমার রুমে ঢুকে আমাকে ঘুমের মধ্যেও, তখন কি হবে তোর মান সম্মান, ঠিক আছে চাকরি সব যাবে। বুঝতে পারছি ঠিক আছে। দেরি করতে মানা করলাম তো, তাড়াতাড়ি। আরে তুমি আসছো? জানো তুমি এখন না এলেও আমার সর্বনাশ করে ফেলতো। তাই তো দেখলাম, তোমার সর্বনাশ করেই ফেলতো। স্যার বিশ্বাস করে স্যার, আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। তোর কোনো দোষ নেই। না না বুঝতে পেরেছি, তোর কোনো দোষ নেই। চল, আমার চোখের সামনে দিয়ে দেখেছো তো, আগেই বলেছিলাম বাড়িতে চাকর বাকর রাখার আগে একটু দেখে শুনে রাখবে, এখনই আমার সব শেষ করে দিত। ঠিক আছে, যখন তোমার উপরে সে উঠলো তখন তুমি চিৎকার মারলে না কেন? হ্যাঁ দোষটার কি রে, তোর লজ্জা শরম নেই? আমার লজ্জা শরমের কি আছে? আমি তো কোনো দোষ করি নাই, ওই তো আমার সঙ্গে এসব করছিল, আমি তো ঘুমিয়ে পড়ছিলাম। আপনার কোনো দোষ নাই, ও আপনার উপরে এসে উঠলো, আপনি হাসি খুশি ভাবে ওনাকে সাথে ঢলাঢলি করছেন, সেটা আমি দেখিনি। আরে দূর, তুমি ভুল ভাবছো, আমি এসব কিচ্ছু করিনি। তুমি একেবারে তুলসী পাতা, তুমি কিচ্ছু বলছো না, আমি সব বুঝি। এক্ষুনি বেরিয়ে যাবে আমার ঘরের থেকে, তোর মতন কাল লাগিনি, আমার দরকার নাই। আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে সেখানে যাবে, যা আমার চোখের সামনে থেকে। তোরে নিয়ে আমি সংসার করতে পারবো না, একসাথে নিজেই তোরে নিয়ে আমি থাকতে পারবো না, এই আমার শেষ কথা। যাবি না? ঠিক আছে, আমাকে এভাবে অপমান করলে না, থাকলাম না তোমার সংসারে। থাকা তো দরকার নাই,